এই সংক্রান্ত অনেক দলিল, অনেক প্রমাণাদি ইতিহাসের কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ আছে। যেমন যখন রাসূলের মওত শুরু হয়, মৃত্যু সজ্জায় যখন তিনি শুয়ে যান, মৃত্যুর সময় যখন উপস্থিত হয়, তখন রাসূলের একটা নিয়ম ছিল, তিনি এক একটা রাত্র এক এক ঘরে যাপন করতেন। আজকে এক স্ত্রীর সাথে, আগামীকালকে আরেক স্ত্রীর সাথে, তো এইভাবে পালা করে এক এক স্ত্রীর ঘরে তিনি রাত্র যাপন করতেন। কিন্তু মৃত্যুর কিছুদিন আগে, এই দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার কিছুদিন আগে যখন তিনি অসুস্থ হয়ে যান, তখন অন্যান্য সকল আজওয়াজে মুতাহহারা, উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, তাদেরকে ডেকে তিনি তাদের সবার কাছ থেকে অনুমতি নিয়েছিলেন যে আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে যে কয়টা দিন আছে, এই কয়টা দিন হযরত আয়েশা সিদ্দিকা, আয়েশার ঘরে কাটাইতে চাই, তোমরা অনুমতি দাও। অন্যান্য স্ত্রীবর্গ যারা ছিল তারা সকলে এক বাক্যে অনুমতি দিয়েছেন যে আমরা সবাই অনুমতি দিলাম, আপনি হযরত আয়েশা সিদ্দিকার ঘরে আপনি এই বাকি সময়টা কাটায় যান। এর দ্বারা বোঝা যায় রাসূলের কাছে তিনি কত প্রিয় ছিলেন। এবং রাসূলের হাদিসগুলোতে বিভিন্ন কিতাবের মধ্যে সংরক্ষিত আছে, এক একটা কিতাবের মধ্যে হাজার হাজার হাদিসের কথা বলা হয়। তো এই হাদিসগুলো সবচেয়ে বেশি বলছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসের সংখ্যা হলো 5774টা। আর এরপরে দুই নাম্বার স্থানে যিনি আছেন তিনি হলেন হযরত আমাদের আয়েশা সিদ্দিকা। তার থেকে বর্ণিত হাদিসের সংখ্যা হলো 2210টা। তো দেখেন, একজন মহিলা হওয়ার পরেও, ঘরের মানুষ হওয়ার পরেও এই দুনিয়ার বুকে আল্লাহ রাসূলের কথাগুলো যে সংরক্ষিত রইল, এর মধ্যে দ্বিতীয় স্থানে আছেন হযরত আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। এটা সাহাবায়ে কেরামের মধ্যেও প্রসিদ্ধ ছিলেন। তারা বিভিন্ন সময় সন্তানেরা যে খাবার রাখা হয়েছে ঘরে, ওই খাবার থেকে একটা বাটি দিয়ে, একটা প্লেট দিয়ে কিছু খাবার রাসূলের ঘরে পাঠাইতো। এটা তাদের একটা ভালোবাসার অভ্যাস ছিল যে রাসূলের ঘরে আমার ঘর থেকে কিছু খাবার পাঠাইতো। কিন্তু এই খাবার পাঠানোর ক্ষেত্রে সাহাবায়ে কেরাম যারা আল্লাহ রাসূলের প্রতি বেশি ছিলেন, তাদের একটা এরকম টার্গেট থাকতো যে রাসূল কোন রাত্রটা হযরত আয়েশা সিদ্দিকার সাথে যাপন করবে। তো যে রাত্রটা আমাদের আয়েশার সাথে কাটাইবে, ওই রাত্রটাকে তারা টার্গেট করে খাবার ওই রাত্রের মধ্যে বেশি পাঠাইতো, যেন রাসূল আমাদের আয়েশাকে বেশি সময় দিতে পারেন, অন্য কাজে আমাদের আয়েশার সময় নষ্ট না হয়। তেমন দুইজনের মধ্যে ভালোবাসার মহব্বতের কথা বললে অনেক বলা যাবে। আল্লাহ তাআলার কাছেও তিনি প্রিয় ছিলেন। কোরআনের মধ্যে একাধিক আয়াত আমাদের আয়েশার ব্যাপারে আল্লাহ রাসূল নাযিল করেছেন। যেমন এক আয়াত আছে, উলাইকা মুকাররামুনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তিনি বলে দিয়েছেন যে উলাইকা মুকাররামুনা মিম্মা ইয়াকুলুন, দুনিয়ার মধ্যে যত পবিত্র মহিলা আছে, সচ্চরিত্রবান মহিলা আছে, এদের মধ্য থেকে প্রথম সারির সচ্চরিত্রবান পবিত্র মহিলা হলো আমাদের আয়েশা।